ফেসবুকের মাধ্যমে তিনি জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রশ্ন 40 দিন 4 মাস বা 1 বছরের চিল্লায় যাওয়ার বিষয়ে হাদিস কোরআনে রেফারেন্স আছে কি? বিষয় হলো যে এরকম যে বিষয়গুলোকে নিয়ে জিজ্ঞেস করা হয়, এরকম ওই রকম হাদিস কোরআনের আপনি সরাসরি রেফারেন্স পাবেন না। বিভিন্ন অর্গানাইজেশনগুলো যারা পরিচালনা করেন তারা একটা টাইমিংয়ের হিসাব করে এবং কত সময়ের মধ্যে মানুষের একটা মানসিক চেঞ্জ হতে পারে, ট্রেনিংটা সুন্দর হতে পারে, এই হিসেবে কিন্তু তারা এই বিষয়টাকে পরিচালনা। আপনি যদি জিজ্ঞেস করেন যে হুজুর, যে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছাত্রদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে, শুক্রবারে ছুটি দিতে হবে, এটা কি হাদিস কোরআনে আছে? আমি কিন্তু বলতে পারবো না হাদিস কোরআনে আছে কিনা। আপনি এই কথা বলতে পারবেন না যে হুজুর, যে আমরা শুক্রবারে ছুটি দেব না রবিবারে ছুটি দেব, এটা কি বলা আছে? এই সমস্ত বিষয়গুলো হলো মানুষ বিবেচনা করে বিভিন্নভাবে এরপরে এই বিষয়গুলোকে সিদ্ধান্ত নিয়ে থাকে। 40-এর যেহেতু বিভিন্ন ইস্যু আছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে 40 দিনের, প্রথমে 30 বলেছিলেন, 10 দিন বাড়াইছেন। 40 দিনে মানুষের মাতৃগর্ভে যে পরিবর্তন হয়, এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করে মনে করেন তাবলীগ জামাতের 40 দিনের চেল্লাটাকে ওনারা চালু করেছেন। আবার দেখবেন যে কোনো কোনো অর্গানাইজেশনে তারা হয়তো করবে, ট্রেনিং ক্যাম্প করবে 3 দিনের, 5 দিনের, 1 দিনের, এরকমভাবে এগুলো হলো বিভিন্ন সংগঠন তাদের নিজেদের কর্মীদের অথবা জনশক্তির উন্নতির জন্য এবং তাদের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত বিষয়গুলোকে ভালো মনে করে, এইটা আপনার তারা করে থাকে। এটা কোরআন হাদিস বিরোধী নয়, কারণ এগুলো হলো ইজতিহাদি বিষয়, যে যেভাবে ভালো মনে করে সেইভাবে হতে পারে। সৌদি আরবে আমাদের জামানায় উইকেন্ড ছিল হলো বৃহস্পতি শুক্র, এখন শুক্র শনি হয়ে গেছে, বৃহস্পতিবারে ক্লাস হয়। ওলামায়ে কেরামরা এটাকে এগ্রি করেছেন, এখন তো কিছু করার নেই। সেই হিসেবে চেল্লা যারা চালু করেছেন ওনাদের পক্ষ থেকে ওনারা চালু করেছেন। আপনি যদি ওই দলের হন আপনার জন্য জানা জরুরি, আপনি ওই দলের না হলে এটা জানা এত জরুরিও নয়। আপনি তো এই পক্ষেরই না, খালি অন্য নিজের কাজ করেই তো সময় পাওয়া যায় না, অন্য মানুষের খবর আপনি কখন নেবেন? তো এই জন্য এইটাকে পজিটিভলি নেওয়া উচিত এবং আমরা প্রত্যেকের দাওয়াতের ব্যাপারে অগ্রগামী হওয়া উচিত। মুসলমানরা যখন মিউচুয়ালি কোনো বিষয়ে এগ্রি করে তখন এটা মেনে চলা হলো তাদের জন্য জরুরি। এটা হলো হাদিসের কথা, আল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলমানরা মিউচুয়ালি যে এগ্রি করে তারা মেনে চলবে। যদি কোনো হালালকে হারাম করা হয়, হারামকে হালাল করা হয়, ভিন্ন কথা, তা না হলে তারা মেনে চলা উচিত। আল্লাহু আ'লাম। জি, জাযাকাল্লাহ। এক্ষেত্রে তো হয়তো ওনারা আরেকটা কথা বলে থাকেন যে সম্ভবত একটা হাদিস এ ধরনের আছে যে কেউ যদি 40 ওয়াক্ত 40 দিনের নামাজ মানে